অনেক অনেক এমএলএ এমপি তারা পয়সা দিয়ে টিকিট নেয়, তারা নিজেদের টাকা তোলায় ব্যস্ত, অতএব তারা জনগণের সঙ্গে কোনোদিন ছিলও না, ভবিষ্যতেও থাকবে না। অতএব এই যে সমাজ আজ পিছিয়ে গেছে, চাকরির ক্ষেত্রে বলুন, আজ পশ্চিমবঙ্গে জনসংখ্যা কত পার্সেন্ট? 34%। চাকরির ক্ষেত্রে সাচ্চার কমিটির রিপোর্ট অনুযায়ী চাকরি কত পার্সেন্ট আছে? 2.5%, অনলি 2.5%। সারা ভারতবর্ষে অনলি 0.3% চাকরি। আমাদের মানে সংখ্যালঘুদের অবস্থা দেখুন, এটা কিন্তু প্ল্যানিং করে পিছিয়ে দেওয়া হয়েছে। আজ ওবিসিও দেখুন, ওবিসি এ বি করা হচ্ছে, 17% সংরক্ষণ দেখানো হয়, কিন্তু আর 7% সংরক্ষণ যেটা দেখানো হয় সেটা কিন্তু ওবিসি বি। আর বি মানে দেখবেন মেজরিটি অফ হিন্দু। অতএব আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ পশ্চিমবঙ্গে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হচ্ছে মানে ওবিসির আন্ডারে হচ্ছে 95%। লোক ফাইট করবে 10% সিটের জন্য, আর সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা করবে 90%। বুঝতে পারলেন? এইভাবে ওরা প্ল্যানিং করে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। এনবিটিভিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের ক্যামেরায় পেয়েছি জেডিপির সর্বভারতীয় সভাপতি ডক্টর নাসিদুল ইসলাম। তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এখানে ডাকার জন্য এবং সময় দেওয়ার জন্য। একজন শিক্ষিত ছেলে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই যে এই মুহূর্তে কেন পশ্চিমবাংলার মাটিতে ঠিক এই মুহূর্তে কেন রাজনীতিতে আসলেন? দেখুন, আমরা দেখেছি যে বিগত যেই সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল সেখানে কিন্তু মানুষের কাজ করার জন্য সেরকম আমরা কিন্তু নেতা দেখতে পাইনি। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। রাজ্য সরকার যেইভাবে আমাদেরকে শোষণ করছে, তোষণ করছে, আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনকে পুরোটা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। স্কুলে সিএসসি, এমএসসি এবং আপনার আপার প্রাইমারি দেখবেন চাকরি প্রক্রিয়াকরণে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ধরা পড়ছে। গতকালকে আপনার হাইকোর্টের রায় দিয়েছে এবং মাধ্যমিকের প্যানেলটাকে পুরোটাই মানে বানচাল করে দিয়েছে। তো এই যে দুর্নীতি, এই সমস্ত দুর্নীতি থেকে মানুষকে মুক্তি দিতে হবে। মানুষ যাতে কাজ পায়, মানুষ যাতে দুমুঠো ভালো মন্দ খেয়ে বেঁচে থাকতে পারে, তাদের কর্মসংস্থান হয়, শিক্ষিত যুবক ছেলেমেয়েরা যাতে চাকরি পায়, তার ব্যবস্থা আমাদের করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কাছে যাতে আমরা কাজ পৌঁছে দিতে পারি, তাদের কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারি। গ্রামের খেটে খাওয়া মানুষ, কৃষক থেকে শুরু করে অটো চালক, রিক্সা চালক, প্রত্যেকটা মানুষের জন্য যাতে আমরা ন্যূনতম একটা মাথাপিছু আয় আমরা নির্ধারণ করতে পারি। ঠিক আছে, এর জন্য আমাদের রাজনীতিতে আসা। আপনারা পার্টির নাম শুনে হয়তো বুঝতে পারছেন যে জেডিপি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ জাস্টিস মানে ন্যায় বিচার এবং উন্নয়ন। অর্থাৎ আমরা প্রতিটি অত্যাচারিত, নিপীড়িত, শোষিত মানুষকে আমরা ন্যায় বিচার পাইয়ে দিতে এবং তাদের যাতে উন্নয়ন সার্বিকভাবে সম্ভব হয়। এখানে আমরা জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে, তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের বহু দল এখানে আছে, তারা বলছে আমরা কাজ করছি, সুযোগ দিচ্ছি মানুষকে, অনেক উপকার করছি। তাহলে আবার আপনার নূতন দল করার ঘোষণা করার উদ্দেশ্যটা কী? দেখুন, টিএমসি 2011 সালে অনেক প্রতিশ্রুতি নিয়ে রাজনীতিতে এসেছিলেন। সংখ্যালঘু থেকে শুরু করে সাধারণ মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি কোন কথাটা রেখেছেন? কোনো কথায় তিনি কিন্তু এখন পর্যন্ত রাখেননি। আমরা যেটা দেখেছি যে তিনি শুধু তোষণই করে গেছেন আর সাধারণ সংখ্যালঘুদেরকে ইউজ করে গেছেন। অর্থাৎ তিনি এতদিন ধরে একটি নাটকীয়তার ছলে সংখ্যালঘু ভোটের উপরে ভিত্তি করে তিনি সিংহাসনে বসে একে একে ধীরে ধীরে সংখ্যালঘুদেরকে যেইভাবে মানে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে, তো আমাদের আর টিএমসির উপর ভরসা নেই। টিএমসি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, কারণ আমরা তাদের যদি ইতিহাস দেখি, সবাই কিন্তু সাধারণ মানুষকে ইউজ করে এসে সাধারণ মানুষের কথা কিন্তু ভাবে না। টিএমসি সরকার বাংলায় আসার পর, সরকার তৈরি হওয়ার পর যেই সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, মানুষের কর্মসংস্থান হবে, মানুষ এতজন চাকরি পাবে, শিল্প হবে, শিল্প হয়নি। আপনারা ভাঙড়ে দেখেছেন, শিল্প আন্দোলন শুরু করে তিনি ক্ষমতায় এলেন। তারপরে কি হলো? দেখা গেল যে সেখান থেকে টাটা চলে গেছে, হলদিয়ার পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, শালিমার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, জিন্দাল চলে গেছে। কর্মসংস্থান কিন্তু পশ্চিমবঙ্গে একেবারে দিশেহারা। পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজ বিদেশে গিয়ে কর্মসংস্থানের জন্য ঘুরে বেড়াচ্ছে, তারা রাস্তায় শুয়ে গড়াগড়ি করছে।
তাদের কর্মসংস্থান নেই। অতএব মানুষ যাতে কাজ পায়, মানুষের যাতে কর্মসংস্থান হয়, মানুষ যাতে ন্যায় বিচার পায়, তার জন্যই আমাদের এই জেডিপি তৈরি করা। রাজ্য সরকার সহ একাধিক দল তারা বলছে যে পশ্চিমবাংলার 2021-এর নির্বাচনে ছোট ছোট বহু দলকে বিজেপি সরকার টাকা দিয়ে তাদেরকে মাঠে নামিয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? এগুলো কারা বলছে? এগুলো তারাই বলবে যাদের পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে গেছে, অলরেডি সরে গেছে। আপনারা হয়তো দেখে থাকবেন যে টিএমসি সরকারের বর্তমান অবস্থা কিন্তু খুবই শোচনীয়। কারণ আমরা যদি দেখি অসংখ্য এমএলএ এমপি তারা কিন্তু সুরসুর করে বিজেপিতে গিয়ে যোগদান করেছে। তাদের মধ্যে যেইভাবে কন্দল শুরু হয়েছে, দল ভাঙার কন্দল, এখন টিএমসি আতঙ্কিত হয়ে নিজের অবস্থাকে যদি অটুটভাবে ধরে রাখতে না পারে, ভয়ে ভীত হয়ে যদি এখন হেরে যাওয়ার দোষটি অন্যের উপর চাপিয়ে দেয়, সেটা আমাদের কিছু করার নেই। কারণ সেটা আমাদের কোনো ব্যর্থতা নয়, সেটা ব্যর্থতা হচ্ছে তাদের। তারা নিজেদের ভোট ধরে রাখতে পারেনি, জনগণকে ধরে রাখতে পারেনি, তার মানে জনগণকে পরিষেবা দিতে পারেনি। জনগণকে পরিষেবা দিতে পারেনি, এর জন্যই জনগণ 5 বছর পরে একটা সুযোগ পেয়েছে তারা তাদের মত প্রদান করার। তারা যদি মত প্রদান করে, অর্থাৎ তারা যদি আমাদেরকে সাপোর্ট করে, জেডিপিকে সাপোর্ট করে, ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের জেডিপি থেকে সরকার তৈরি হবে। আমরা তাদের জন্য কাজ করব। কে কি বলল সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আমরা দেখেছি বিহারে একটা রাজনৈতিক দলকে কংগ্রেস তারা বলেছে যে তারা ভোট কেটে তাদের হেরে যাওয়ার জন্য সুবিধা করে দিয়েছে, বিজেপিকে সুবিধা করে দিয়েছে। আপনারা সকলেই জানেন, অলরেডি আপনারা হয়তো দেখেছেন। স্যার, মিমের নাম উঠেছে বারবার। হ্যাঁ, সেখানে কংগ্রেস কিন্তু 70টা প্রার্থী দিয়েছিল। 70টা প্রার্থী দিয়ে তারা অনলি 19টা সিট জিতেছে, তারা 51টা সিট হেরে গেছে। অর্থাৎ তারা বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে, অর্থাৎ বিজেপির কাছে তারা বিক্রি হয়ে গেছে, আর দোষ দিচ্ছে অন্য রাজনৈতিক দলগুলোর। আমরা এটা সবাই জানি। যেখানে অন্য একটি রাজনৈতিক দল, যারা নতুন রাজনৈতিক দল তারা প্রার্থী দিয়েছিল, সেখানে কিন্তু তারা ভালো ফল করেছে, তারা 5টা সিটে জিতেছে। ঠিক আছে, এখানে তাদের কোনো দোষ নেই। অতএব ভবিষ্যতে যদি কোনো পার্টি আমাদেরকে এই রকমভাবে দোষারোপ করে আর তারা যদি হেরে যায়, তাহলে সেটা হচ্ছে তাদের ব্যর্থতা। 2021-এ একটা ভয়ানক লড়াই হতে যাচ্ছে পশ্চিমবাংলার মাটিতে। বিভিন্ন দল তারা এখনও ভিন রাজ্য থেকে আসবে বলে বলছে, এবং আপনারা আছেন। আপনি এই পশ্চিমবাংলা ঠিক 2021টা কেন বেছে নিলেন? দেখুন, 2021টা বেছে নিলাম এটা নয়, এতদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে মানুষের কাজ করার জন্য জনদরদি কোনো নেতা ছিল না। যতগুলো দেখেছি আমরা, তারা নিজেদের স্বার্থে, নিজেদের পেট ভরানোর জন্য তারা রাজনীতিতে এসেছে, মানুষের কোনো কাজ করেনি। আপনারা দেখেছেন যে টিএমসি সরকার আসার পর গত পঞ্চায়েত ইলেকশনে জোর জবরদস্তি করে তারা ক্ষমতা দখল করেছে। এখানে জনগণের কোনো মত ছিল না। অতএব তারা জনগণের জন্য কাজ করবে না। অনেক এমএলএ এমপি তারা পয়সা দিয়ে টিকিট নেয়, তারা নিজেদের টাকা তোলায় ব্যস্ত। অতএব তারা জনগণের সঙ্গে কোনোদিন ছিলও না, ভবিষ্যতেও থাকবে না। অতএব এই যে সমাজ আজ পিছিয়ে গেছে, চাকরির ক্ষেত্রে বলুন, আজ পশ্চিমবঙ্গে জনসংখ্যা কত পার্সেন্ট? 34%। চাকরির ক্ষেত্রে সাচ্চার কমিটির রিপোর্ট অনুযায়ী চাকরি কত পার্সেন্ট আছে? 2.5%, অনলি 2.5%। সারা ভারতবর্ষে অনলি 0.3% চাকরি। আমাদের মানে সংখ্যালঘুদের অবস্থা দেখুন, এটা কিন্তু প্ল্যানিং করে পিছিয়ে দেওয়া হয়েছে। আজ ওবিসির ক্ষেত্রেও দেখুন, ওবিসি এ বি করা হয়েছে, 17% সংরক্ষণ দেখানো হয়, কিন্তু আর 7% সংরক্ষণ যেটা দেখানো হয় সেটা কিন্তু ওবিসি বি। আর বি মানি দেখবেন মেজরিটি অফ হিন্দু। অতএব আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ পশ্চিমবঙ্গে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হচ্ছে মানে ওবিসির আন্ডারে হচ্ছে 95%। 95% লোক ফাইট করবে 10% সিটের জন্য, আর সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা করবে 90%। বুঝতে পারলেন? এইভাবে ওরা প্ল্যানিং করে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। অতএব আমরা এখন যথেষ্ট আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, তারা বুঝতে শিখেছে। আমরা কারো গুলামি আর করব না, আমাদের একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে আমরা 2021-এ রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা লড়াই করব। 2021-এ আপনারা যে রাজনৈতিক প্ল্যাটফর্মে লড়াই করবেন, এটা কি কোন এরিয়াতে এবং কতটা সিট দেবেন বলে আপনাদের আশা আছে? এখন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের 20টা জেলায় কাজ হচ্ছে, একদম সমানভাবে কাজ হচ্ছে। আমাদের কমিটি তৈরি হয়ে গেছে, কমিটি ফরমেশন হয়ে গেছে, ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেলের কমিটি। বাকি যে কয়েকটি জেলা আছে সেখানেও আমরা কাজ মানে শুরু করার পরিকল্পনা করছি।
আমরা মানে 200-র অধিক সিটে আমরা প্রার্থী দেব, এইরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। আচ্ছা, আপনার যে নূতন দল, এই দলের উদ্দেশ্য এবং লক্ষ্যটা যদি আপনি আমাদের একটু জানান। দেখুন, উদ্দেশ্য লক্ষ্য অনেক আছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান। আজ পশ্চিমবঙ্গে যেইভাবে বেকারত্ব বেড়ে গেছে, তো সেটা যদি আমরা হিসাব করি, রিসার্চ করি, অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে 45% বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এটা ডাটা বলছে। রাজ্য সরকার কি বলছে সেটা বিচার্য বিষয় না, কারণ তারা মিথ্যা ছাড়া সত্য কথা বলে না। মোদির পরে যদি কেউ মিথ্যা কথা বলে সেটা হচ্ছে রাজ্য সরকার মিথ্যা কথা বলে। তো যাই হোক, ওনারও তো ডাটা নিয়ে কথা বলে না, যেটা আসে সেটাই বলে দেয়। কিছুদিন আগে আপনারা হয়তো শুনে থাকবেন যে নুসরত জাহান বলে দিল যে 40% নাকি কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাদের কাছে কিন্তু রেকর্ড নেই, কিন্তু আমাদের কাছে রেকর্ড আছে যে সিপিআইএমের আমলে 7.5 লক্ষ ভোট মানে ছিল শিক্ষক মানে সার্ভিসম্যান ছিল, সেটা কিন্তু এখন কমে 3.5 লক্ষের কাছাকাছিতে এসে দাঁড়িয়েছে। অতএব 45% বেকারত্ব কিন্তু মানে বৃদ্ধি পেয়েছে, কমেনি, 40% কমেনি, বরঞ্চ বৃদ্ধি পেয়েছে। এই রকম পরিস্থিতিতে আমাদের মানে রাজনীতি করাটা খুবই দরকার, কারণ এগুলো আমাদেরকে দূর করতে হবে, যাতে প্রত্যেকটা মানুষ তার মেরিট বেসিকে চাকরি পায়। সব জায়গাতে দেখেন দুর্নীতি, সব জায়গায়, এসএসসি বলুন, এমএসসি বলুন, সব জায়গাতে দুর্নীতি। যারা ডিএড করে, বিএড করে, পিএইচডি করে, এমএসসি করে মানে মাস্টার ডিগ্রি করে বসে আছে, তারা কিন্তু শর্ট লিস্টেড হচ্ছে না। হায়ার রেজাল্ট, স্টার পেয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, তারা কিন্তু শর্ট লিস্টেড হচ্ছে না। শর্ট লিস্টেড কারা হচ্ছে? যারা ব্যাক টেবিলের ভিতরে কাজ করছে, তারা কিন্তু শর্ট লিস্টেড হচ্ছে। টেবিলের পিছন দিয়ে যারা কাজ করবে তাদের কিন্তু শর্ট লিস্টেড হবে এবং তারা কিন্তু চাকরিও পাবে। অনেক এরকম আমাদের কাছে প্রমাণ আছে। আমরা যদি সেগুলো তুলে ধরি, হয়তো হাঙ্গামা শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা আমরা ধীরে ধীরে ভবিষ্যতে অবশ্যই আমরা এর প্রতিবাদ করব। আমরা শুনে নিলাম যে এই পশ্চিমবাংলার মাটিতে যেমন রাজনীতি 2021-এর একটা লড়াই হতে যাচ্ছে, সেই লড়াইয়ের জায়গায় দাঁড়িয়ে জেডিপি বলে একটি নূতন দল, তারা 200 সিটে লড়াই করতে যাচ্ছে। তো আগামী দিনে কি এই 200 সিট কি আপনি একাই লড়বেন না কোনো জোটের সঙ্গে থাকবেন? আমি প্রথমেই বলি আপনাদের, দেখুন, আমরা জোটের রাজনীতির ওপর বিশ্বাসী নই। জোটের রাজনীতি তারাই করে যারা মানে লড়াইয়ে অক্ষম, যে আমি একা লড়াই করতে পারবো না, আমার সঙ্গী দরকার। প্রত্যেকটা পার্টির এক একটি আইডিওলজি আছে, নিজস্ব আইডিওলজি আছে। আমাদের নিজস্ব আইডিওলজি আছে। আমরা আমাদের নিজস্ব আইডিওলজিকে ভিত্তি করে আমরা পশ্চিমবঙ্গের সবকটি আসনে আমরা মানে এককভাবে লড়াই করব। দেখুন, আমরা কথা বলে নিলাম এতক্ষণ জেডিপি পার্টির সভাপতি ডক্টর নাসিদুল ইসলাম। তানাকে অসংখ্য ধন্যবাদ যে এনবিটিভির পর্দায় তানার এতক্ষণ সময় দেওয়ার জন্য আমরা জানাই তানাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। আপনার পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।